পাটায়া হতে 23 তারিখে রাতে আমরা ব্যাংককে ব্যাক করি। ব্যাংকক অ্যাম্বাসেডর হোটেলে আমরা স্টে করি এবং যেহেতু অনেক রাত হয়ে গেছিল সেদিন, আমরা খুব একটা চারিদিকে ঘোরাঘুরি করিনি। আমরা একটা এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেটা হালাল রেস্টুরেন্ট, সেখানে আমরা ডিনার করি এবং পরবর্তী দিনে প্ল্যান করি। 24 তারিখে সারাদিন আমরা কাটিয়েছি ব্যাংককে বিখ্যাত সাফারি ওয়ার্ল্ডে এবং সেখানে বিভিন্ন নাম সুন্দর সুন্দর প্রাণীদের সাথে, পাখিদের সাথে আমরা সময় কাটিয়েছি। একই সাথে বিভিন্ন শো যে থাকে ওদের, সেই শোগুলোকে এনজয় করেছি। আমরা সাফারি ওয়ার্ল্ড থেকে ব্যাক করি অলমোস্ট বিকালের দিকে ব্যাংককের অ্যাম্বাসেডর হোটেলে। সেখানে এসে আমরা আবার বিভিন্ন শহরের বিভিন্ন শপিং কমপ্লেক্সগুলোতে ঘোরাঘুরি করি, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আরও কিছু জায়গা এক্সপ্লোর করা এবং আপনাদেরকে সবগুলো জায়গাতে আমরা নিয়ে যাব এবং দেখাবো। ব্রেকফাস্টের জন্য আমরা এখন বের হয়েছি। সকালটা ব্রেকফাস্ট করে তারপর আমরা হয়তো আজকে দিনগুলা শুরু করব। আজকে আমাদের প্ল্যান হচ্ছে কিছু শপিং মলে যাওয়া, তো আগে ব্রেকফাস্টটা করে নিই। কালকে রাতে এসে সবাই অনেক এনজয় করলেও একটু টায়ার্ড আছে, বাচ্চারা কিন্তু টায়ার্ড হয়েই আছে। সো সকাল তাদের ঘুম কাটেনি, আমরা আবার তাড়াতাড়ি করার জন্য ওদেরকে সকালেই উঠে ফেলেছি। তারপর নিচে ব্রেকফাস্ট করে বের হব। যত তাড়াতাড়ি বের হওয়া যায়, দিনটাকে সঠিকভাবে ইউটিলাইজ করা যায়, এটা আমরা গতকালকের সাফারি ওয়ার্ল্ড থেকেই বুঝতে পেরেছি যে সকাল সকাল বের হলে পরে শুরু হয়। আর এখানে শপিং কমপ্লেক্সগুলো 10টার সময় শুরু হয়ে যায়। সুতরাং সেই প্ল্যান করেই আমরা আগে ব্রেকফাস্টটা সেরে নিব। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে এমবিকে সেন্টারের কাছে। বেসিক্যালি আমরা বিটিএস স্কাই ট্রেন থেকে নানা থেকে উঠেছি, যেহেতু এটা হচ্ছে নানা এলাকায়, সুকুম্বিতের ওখানে সবচেয়ে কাছের যে স্টেশন ছিল নানা থেকে আমরা সিয়ামের জন্য বিটিএস স্কাই ট্রেনের টিকিট কাটলাম ওয়ান ওয়ে। ব্যাংককে কিন্তু প্রচুর ট্রাফিক থাকে। সো আপনি যদি কোনো স্থানে দ্রুত যেতে চান তাহলে ওদের যে বিটিএস নেটওয়ার্ক আছে সেইটার আপনি হেল্প নিতে পারেন। বিটিএস নেটওয়ার্কটা ওদের চমৎকার, আমরা তাই করেছি। সুকুম্বিত থেকে আমরা সিএমএ এখানের জন্য বিটিএসের টিকিট করেছিলাম 4 জনের। সেম খরচই পরে ক্যাব নিলে বা গ্র্যাব নিলে। আমরা এই কারণে বিটিএসটা নিলাম যেন শহরের মধ্যে যে ট্রাফিকটা থাকে সেই ট্রাফিকটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। কারণ যেহেতু আজকে সারাদিন আমরা শহরে ঘুরবো, যদি ট্রাফিকে ফেসে যাই তাহলে অনেকখানি সময় কিন্তু আমাদের নষ্ট হবে। আপনারাও তাই করতে পারেন, ইন্টারনেট থেকে ওদের বিটিএস নেটওয়ার্কের যে ম্যাপ সেটা ডাউনলোড করে নিতে পারেন। আর প্রতি কিছু জায়গায় পরপরই ওদের বিটিএসের টিকিট কাউন্টার রয়েছে বা স্টেশন রয়েছে, সেখান থেকে টিকিট করে পুরো শহরটাকে ঘুরে দেখতে পারেন। আমরা ঢুকে যাচ্ছি এমবিকেতে। শহরে রয়েছে প্রচুর সংখ্যক শপিং মল, এর মাঝে রয়েছে প্লাটিনাম, এমবিকে সেন্টার, সেন্টার ওয়ার্ল্ড, অসংখ্য অসংখ্য শপিং মল ব্যাংকে রয়েছে এবং চমৎকার চমৎকার সব শপিং মল, এবং প্রতিটা শপিং মলে কিন্তু আপনার সব ব্র্যান্ড শপগুলো রয়েছে। তবে কিছু কিছু শপিং মল আছে যেখানে আপনি প্রাইসটা অনেকখানি বেশি, অনেক এটা আমি বলতে পারি যে যথেষ্ট এক্সপেন্সিভ। আর কিছু শপিং মল আছে যেখানে মোটামুটি রিজনেবল হিসেবে আপনি প্রোডাক্টগুলো পেতে পারেন। তবে কম বেশি কিছু মার্কেটের কথা বলা হয়, যেমন চাতুচাক মার্কেটের কথা বলা হয়, প্রাতুরামের কথা বলা হয় যে এখানে খুব সম্ভবত কিছুটা কমে পাওয়া যায়। আমি যতটুকু আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে খুব আহামরি লাভ হয় না। যারা অনেক
প্রোডাক্ট পারচেস করেন তাদের জন্য হয়তো কিছুটা সাশ্রয়ী হয়, কিন্তু আমরা যারা ফ্যামিলি হিসেবে যাচ্ছি শুধুমাত্র 2টা 4টা করে নিচ্ছি যে কোনো প্রোডাক্ট, সেক্ষেত্রে কিন্তু খুব একটা আহামরি দামের পার্থক্য হয় না। আমি পুরোটা এমবিকে যে ধরনের প্রোডাক্টগুলো আছে, ক্লথ রয়েছে, তারপর রেডিমেডস, গার্মেন্টস, শুজ, ব্যাগস যা যা রয়েছে সবগুলো শপিং মলে দেখেছি মোটামুটি একই রকমের দামটাই হয়। চাতুচাক বা উইকেন্ড মার্কেটে কিছুটা দাম হয়তো কম হয়, কিন্তু সেটা তখনই সাশ্রয়ী হবে আপনি যখন অনেক বেশি আকারে প্রোডাক্টটাকে পারচেস করবেন। আর এই মুহূর্তে রয়েছে আমরা এমবিকেতে। এমবিকে ব্যাংককের অনেক একটা সুপরিচিত শপিং মল। এখানে মোটামুটি সব ব্র্যান্ড শপও রয়েছে, নন ব্র্যান্ডও রয়েছে, তবে আপনাকে কিন্তু এখানে বার্গেনিং করতে হবে। এখানে কিন্তু স্ক্যামও রয়েছে। এই মুহূর্তে আমরা যেরকম যাচ্ছি যে আপনার বিভিন্ন কি বলে এটাকে, ঘড়ির, তারপর হচ্ছে ব্যাগ, এগুলো কিন্তু বলছে ওরা অনেকখানি বলে, কেউ কেউ বলে ব্র্যান্ডের, কেউ কেউ বলে নন ব্র্যান্ডের। আপনাকে কিন্তু অবশ্যই বার্গেনিং করে করে জিনিসটাকে দেখতে হবে এবং জিনিসের কোয়ালিটি বুঝে আপনাকে পারচেস করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি আপনার ব্যাপারটা প্রফিটেবল হবে না বা আপনি কিন্তু ঠকার সম্ভাবনা রয়েছে। আমরা প্রতিটা ফ্লোরে প্রতিটা শপিং শপগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায়, চিন্তা করছিলাম। তবে সব দিক বিচার করে আমার নিজস্ব একটা ওপিনিয়ন আছে। ব্যাংককের এমবিকে বা অন্যান্য শপিং মলে আমরা যে কাপড়গুলো দেখি বা রেডিমেড গার্মেন্টসগুলো দেখি, এইটার যে প্রাইস বা মূল্য তা কিন্তু কম্পারেটিভলি বাংলাদেশের তুলনায় বেশি। এখন এটা আমার নিজস্ব ব্যক্তিগত ওপিনিয়ন, অনেকে এটার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন, তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের কাপড়ের মূল্য তুলনামূলকভাবে রিজনেবল ব্যাংককের কাপড়ের মূল্য চাইতে। তবে একথা স্বীকার করতেই হবে, ব্যাংককে যে ব্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলেই অনেক জোস। আমি এখান থেকে বেশ কিছু ব্যাগ নিয়েছি আমার ক্যামেরার জন্য, ক্যামেরা ইকুইপমেন্ট ক্যারি করার জন্য, একই সাথে ল্যাপটপের জন্য, অফিসের জন্য, আর লাগেজ নিয়েছি। আমি 3টা লাগেজ নিলাম, এখান থেকে নিলাম। বেশিরভাগ ক্ষেত্রে আমি যা দেখছি ট্যুরিস্টরা এসে এখানে আগে লাগেজটা কিনে নেয়, তারপর এখান থেকে যত শপিং করে সেই লাগেজে নিয়ে নেয়। আমরাও তাই করেছি। আমি এখান থেকে লাগেজ নিয়েছি 3টা। আপনারা দেখতে পাচ্ছেন যে আরশের হাতে একটি কালো লাগেজ রয়েছে। এই কালো লাগেজের মধ্যে আমার আরেকটি লাগেজ আছে। আর আমি একটা ল্যাপটপের জন্য, যেহেতু আমাকে প্রায় ফ্লাই করতে হয়, আমার কেবিন সাইজের একটি লাগেজ দরকার যেখানে আমি ল্যাপটপ ক্যারি করতে পারবো, সেরকম একটি লাগেজ আমি খোঁজ করছিলাম। আমরা ঘুরে বেড়াচ্ছি এমবিকের বিভিন্ন ফ্লোরে। প্রচুর সংখ্যক শপ, এখানে প্রচুর সংখ্যক সুভিনির শপ, গিফট আইটেমের জন্য শপ, রেডিমেড গার্মেন্টস রয়েছে, ঘড়ি রয়েছে, ইলেকট্রনিক আইটেমস রয়েছে। সব জায়গাতেই দেখা যাচ্ছে যে চমৎকারভাবে দোকানিরা তাদের পণ্যগুলো সাজিয়ে রেখেছে, আর সেখানে বার্গেন করে করে আমরা জিনিসপত্রগুলো পারচেস করছিলাম।
গুড ইভিনিং। আজকে মোটামুটি সারাটা দিনই আমরা ব্যাংককের এমবিকে সেন্টারে কাটালাম। আমরা সকালে নাস্তা করে অ্যাম্বাসেডর হোটেল থেকে চেক আউট করেছি। চেক আউট করে অবশ্য আমাদের লাগেজের সব চেক আউটের সময় ওখানে রেখে এসেছি। তারপর আমরা বিটিএস স্কাই ট্রেন ধরে এমবিকে সেন্টারে এসেছি। মোটামুটি সারাদিন এখানে বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যা আমাদের দরকার ছিল তা কেনাকাটা করলাম। এই মুহূর্তে আমি আছি ব্যাংককের যে ক্যামেরা সেকশন এবং ইলেকট্রনিক্স গ্যাজেটের সেকশন, সেখানে সারাদিনই দেখছি পুরো মার্কেট একেবারে জমজমাট। দাম আমার কাছে মনে হচ্ছে কিছুটা বেশি, আবার কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কম। এদের এক একটার এক এক রকম প্যাটার্ন থাকে, সেই সুবাদে আর কি বলছি। সো সব কিছু মিলিয়ে দিনটা ভালোই গেল। রাত বাজে এখন 11:15। আমরা আমাদের হোটেলে সব ব্যাগেজ গুছিয়ে কিছুটা ফ্রেশ হয়ে মোটামুটি হালকা পাতলা গুছিয়ে আমরা বের হয়ে গিয়েছি রাতে ডিনারের জন্য। আজকে রাতে আর কোথাও যাব না, সেই প্ল্যানটাই করেছি। সো আমাদের হোটেল থেকে বের হয়ে গেলেই অ্যাম্বাসেডর হোটেলের যাওয়ার আগেই আপনার লিটল স্পাইস নামে আরেকটি বাঙালি রেস্টুরেন্ট পড়বে। এই রেস্টুরেন্টটাতেই গতকালকে আমরা খেয়েছিলাম, কারণ এই সেম মেনু সব কিছু এবং ডেকোরেশন ইন্টেরিয়র সব কিছু সেম, ওরাও বলছে সেম। এই রেস্টুরেন্টটাতেই গতকালকে রাতে খেয়েছিলাম, আজকে আমরা এখানে খেয়েছি, কারণ এখানে বাঙালি খাওয়া পাওয়া যায়। গতকালের খাবারের টেস্ট কিন্তু আমাদের ভালোই লেগেছিল। আমাদের ডিনার চলে এসেছে। আমরা ডিনারে আজকে অর্ডার করেছিলাম চিকেন, প্লেন রাইস, ওখান থেকে খিচুড়ি, আর হচ্ছে লাউ এবং চিংড়ির আরেকটি গ্রেভি। তো আজকের পর্ব থেকে এখন বিদায় নিচ্ছি। ডিনার পরে হোটেলে যাব এবং সেখানে কালকে সকালের জন্য ইনশাল্লাহ আমরা ফ্রেশ হওয়ার চেষ্টা করব। কালকে সকালে আবার নতুন কোনো জায়গায় যাব। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নতুন ভিডিও পাওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। ধন্যবাদ সবাই।